শ্রী জগন্নাথ শ্রী জগদ্গুরু শ্রী
বৈষ্ণব নাই সেই তীর্থে রাহি যায় কিলা ভাটিয়া দূরদেশ
আর যে স্থানে বৈষ্ণবগণ, সেই স্থান হয় মধুময় বৃন্দাবন, সেই স্থান হচ্ছে আনন্দ শেষ গৌর হরি বল। তাই তো আজ সাধুগুরু বৈষ্ণবের পদার্পণে এই স্থানটি একটি মহাপূর্ণ তীর্থস্থানে পরিণত হয়ে গেছে। অনেক দূর দূরান্ত থেকে আমার পিতৃতুল্য, ভাতৃতুল্য, মাতৃতুল্য, ভগ্নিতুল্য অনেক ভক্ত, অনেক ভক্তা এসেছেন। কেন আপনারা জানেন যে এখানে ভগবান এসেছেন। এখানে যদি ভগবান আসতেন তাহলে ভক্ত আসার কোনো কথাই নেই। ভগবান কোথা থেকে? ভক্তের মাঝে তো ভগবান। তাহলে একটা কথা বড় মনে পড়ে গেছে, অনেক ভক্তগণ গয়া কাশী বৃন্দাবনে যান, তীর্থ পর্যটন করে আসে। অনেক ভক্তগণ প্রতি বছর যখন আমাদের এই তীর্থ ধামে পারুলি তিথিতে গঙ্গা স্নান করা হয়, লাখো লাখো ভক্তের সমাবেশ হয়। আমরা জানি যে ভাগ্যবান ছাড়া কারো পক্ষে সম্ভব নয় তীর্থ পর্যটন করা। তীর্থ ভ্রমণ করলে কি হবে? কীর্তনে আসলে কি হবে? যারা যদি কীর্তনে মতিগতি না থাকে, কীর্তনে আসে কারো যদি মতিগতি কীর্তনের দিকে না থাকে, আসার জায়গায় না আসাটাই বলে। সারা জনম কীর্তন শ্রবণ করলে কোনো কাজ হবে না, ভক্ত সঙ্গ করলে কোনো কাজ হবে না। যুগটা করে যুগ। যদি কেউ মা বাবার মনে কষ্ট দিয়ে, মা বাবার মনে দুঃখ দিয়ে সারা জনম গঙ্গা স্নান করে তীর্থ ভ্রমণ করে কীর্তন শ্রবণ করে কোনো ফল হবে না। তার প্রমাণ দেখুন, বোম্বাই মহারাষ্ট্র করে মা বাবার একটিমাত্র পুত্র ছিল, তার নাম ছিল পুণ্ডলিক। পুণ্ডলিকের স্ত্রীর নাম হচ্ছে চপলা। বিয়ের কিছুদিন পরে পুণ্ডলিক ভাবছেন তার স্ত্রীকে নিয়ে গয়া কাশী বৃন্দাবন ভ্রমণ করে আসবে। হরে কৃষ্ণ। পুণ্ডলিকের মা শুনে পুণ্ডলিককে বলছে, পুণ্ডলিক শুনেছি তুমি নাকি বৌমাকে নিয়ে গয়া কাশী বৃন্দাবনে যাবে। বলছে হ্যাঁ মা, আমরা দুজন গয়া কাশী বৃন্দাবন যাব। যে কতদিনের জন্য? বলছে মা প্রায় মাস দেড়েক হয়ে যাবে। পুণ্ডলিকের মা বলছি যে বাবা পুণ্ডলিক, আমি তোমার মা, তোমার বাবাও আছে, আমরা তো আর বেশি দিন বাঁচবো না, কিন্তু আমাদের মনে আশা ছিল কোন একদিন গয়া কাশী বৃন্দাবনে যেতে। বাবা পুণ্ডলিক, তুমি যখন বৌমাকে নিয়ে যাবে, আমাদের ইচ্ছে তোমাদের সাথে গয়া কাশী বৃন্দাবনে যেতে, আমাদেরকে নিতে পারবে? মায়ের কথা শুনে পুণ্ডলিক বলছে, মা এই কথাটা তোমাকে একটু পরে বলি। কেন? হরে কৃষ্ণ। কোন কোন মানুষ আছে বউর অনুমতি ছাড়া কিছু করতে পারে না। বউর অনুমতি লাগবে, কিন্তু মা বাবা যে যাবে। পুণ্ডলিক ভাবছে যে আমার স্ত্রীকে তো বলতে হবে। ওই পুণ্ডলিক গিয়ে চপলাকে বলছে যে চপলা, আমরা দুজন যাব, আমার মা বাবাও বলছে আমাদের সাথে গয়া কাশী বৃন্দাবনে যেতে, এ তো তোমার মত অভিমত কি? পুণ্ডলিকের স্ত্রী চপলা বলছে, দেখো আমরা দুইজন যাব, প্রায় মাস দেড়েক হয়ে যাবে, অনেক টাকা পয়সা খরচ হবে। বাবা কেউ কোনো কথা বলবো না এখানে। যদি বলতে হয় যে কীর্তন মন্ডলের বাহিরে গিয়ে কথা বলবেন, নতুবা এখানে যদি কেউ বাজে কথা বলে কোলাহল সৃষ্টি করেন, পাপের বোঝা বহন করে বাড়িতে নিয়ে যাবেন, তাতে আমার কিছু আসে যায় না। কীর্তন আসলে পূর্ণ হয়, আবার কীর্তন আসলে পাপ হয়। যখন পুণ্ডলিক তার স্ত্রীকে বলছে, মা বাবা বলছে আমাদের সাথে যেতে, এতে তোমার মত অভিমত কি? সকল বলছে, শোনো আমরা দুইজন যাবো, অনেক টাকা পয়সা খরচ হবে, তারপর তোমার মা বাবাও যাবে, তাহলে খরচের হারটা দ্বিগুণ বেড়ে যাবে। যেতে যখন চায় নিতে আমার কোনো আপত্তি নাই, তবে একটা কথা আছে। কি কথা? যে আমাদের সাথে তো অনেক মালামাল থাকবে। হরে কৃষ্ণ।
আমাদের তো অনেক কাপড় চোপড় থাকবে, তুমি তোমার মা বাবাকে বলো আমাদের মালামাল তোমার মা বাবা বহন করতে পারবে কিনা। যদি তোমার মা বাবা আমাদের মালামাল বহন করতে পারে, নিতে কোনো আপত্তি নাই। পুণ্ডলিক তার স্ত্রীর কথা শুনি তার মা বাবাকে কি বলছে, মা বাবাকে বলছে, বাবা শোনো একটা কথা, তোমরা যেতে পারবে, তবে কাজ করতে পারবে, তোমরা তো বুড়ো হয়ে গেছো, আমাদের সাথে তো অনেক মালামাল থাকবে, তোমরা দুইজন কি বন্টন করে মাথায় করে বহন করতে পারবে। দেখুন কেমন ভাগ্যবান ভক্ত, গয়া কাশী বৃন্দাবনে গেলে কি কাজ হবে। তার বাবা বলছে পারবো। পুত্র এবং পুত্রবধূ কাপড় চোপড় যা ছিল, মালামাল ছিল, সমস্ত কিছু বৃদ্ধ বৃদ্ধা মা বাবার মাথায় তুলে দিয়েছে। পুত্র পুত্রবধূ উপর চলেছে খালি হাতে, ভগবান সব দেখে দিয়েছে। চলে গেলেন নবদ্বীপ, বৃন্দাবন, অযোধ্যা, কাশীরাম, চলে গেলেন গয়া ধাম। গয়া ধামে গিয়ে গঙ্গা স্নান করে তারা চলে যাবেন ত্রিবেণী সঙ্গমে। ত্রিবেণী সঙ্গম কোথায়? গয়া ধামে, যেখানে গঙ্গা যমুনা সরস্বতীর মিলন হয়। ত্রিবেণী সঙ্গমে যেতে হলে একটি পাহাড়, উঁচু পাহাড় অতিক্রম করে যেতে হয়। এই যে উঁচু পাহাড় অতিক্রম করে যেতে হয়, তার মা বাবা তার উচ্চ পাহাড়ে উঠতে পারবে, তাহলে কি করে তারা পাহাড় অতিক্রম করবে? দেখুন কি করেছেন, পুণ্ডলিক মা বাবার হাতে রশি বেঁধেছে। মা বাবার হাতে রশি বেঁধে, আমরা যেভাবে বেড়া ছাগলের গলায় রশি বেঁধে টেনে টেনে নিয়ে যাই, বেড়া ছাগলের মতো টানতে টানতে মা বাবাকে পাহাড় অতিক্রম করাচ্ছে। মা বাবার মনে অত্যন্ত অতি কষ্ট পাচ্ছে, তাদের নয়নের জল টপ টপ করে মাটিতে পড়েছে। ভগবান সব দেখেছে, পাহাড় অতিক্রম করে চলে গেলেন ত্রিবেণী সঙ্গমে। ত্রিবেণী সঙ্গমে গিয়ে দেখতে পাচ্ছেন এখানে এক সাধু বাবাজির আশ্রম আছে। সাধু বাবার মন্দিরের কাছে তারা রাত কাটাবে। যেই মাত্র রাত 12টা হলো, পুণ্ডলিক দেখতে পাচ্ছি 3 জন নারী সাধু বাবার ঘরে প্রবেশ করেছেন রাত 12টার দিকে। তাদের চেহারা কিন্তু আবার কুৎসিত। 3 জন নারীর চেহারা কুৎসিত সাধু বাবার ঘরে প্রবেশ করেছে। রজনীর শেষ ভাগে যখন 3 জন নারী সাধু বাবার ঘর থেকে বাহির হয়েছে, দেখতে পাচ্ছেন এই 3 জন নারীর চেহারা পরিবর্তন হয়ে গেছে। 3 জন নারীর চেহারা স্বর্ণের মতো ঝলমল করে গেছে। অবাক হয়ে গেলেন, একই ব্যাপার, সাধু বাবার কাছে এমন কি গুণ আছে, এমন কি শক্তি আছে? এই যে 3 জন নারী সাধু বাবার ঘরে প্রবেশ করেছিল, তাদের চেহারা কুৎসিত ছিল। সারা রাত কাটায় যখন প্রভাত সময় বাহির হয়েছিল, 3 জন নারীর চেহারা স্বর্ণের মতো ঝলমল করে গেছে। দেখবো পরদিন তারা আসে কিনা। দেখলেন মাতৃমণ্ডলীগণ পরদিন আবার রাত 12টার দিকে এই 3 জন নারী চলে আসছে, তাদের চেহারা কুৎসিত, একজনের পিছনে আরেকজন। তাদেরকে পথ আটকে পুণ্ডলিক বলছে, গো তোমরা কে? তোমাদের সঠিক পরিচয়টা আমাকে দাও। গত রজনীতে কি তোমরা এসেছিলে? বলছে, হ্যাঁ বাবা, আমরা প্রতি রজনীতে এখানে আসি। কেন? তোমরা কেন আসো? আর তোমরা কে? এখন যে দেখতে পাচ্ছি তোমাদের চেহারা কুৎসিত। গত রজনীতে যখন এসেছিলে দেখেছিলাম তোমাদের চেহারা কুৎসিত। রজনীর শেষ ভাগে যখন সাধু বাবার ঘর থেকে বাহির হয়েছিল, তোমাদের চেহারা স্বর্ণের মতো ঝলমল করেছিল। তোমরা কে? আর কারণটা কি চেহারা পরিবর্তন হওয়া? 3 জন নারীর মধ্যে সবার আগে যে দাঁড়িয়েছে সেই নারী বলছি, শোনো, আমরা হলাম 3 বোন। আমরা 3 বোন, আমার নাম গঙ্গা, আমার পিছনে দাঁড়িয়ে আছে যমুনা, তার পিছনে দাঁড়িয়ে আছে সরস্বতী। গঙ্গা, যমুনা, সরস্বতী, আমরা 3 বোন। প্রতি রজনীতে সাধু বাবার ঘরে আসি। এখন দেখতে পাচ্ছ আমাদের চেহারা কুৎসিত,
কেন আমাদের চেহারা কুৎসিত হয়ে যায় জানো? কেন? এই পৃথিবীর কত পাপী তাপী, কত মানুষ প্রতিদিন আমাদের উপরে কত নোংরা আবর্জনা ফেলে দেয়। এই নোংরা আবর্জনাতে আমাদের চেহারাটা মলিন হয়ে যায়। সারা রাত যখন সাধু বাবার চরণ সেবা করি, সাধু বাবার চরণ সেবা করতে করতে পরে আমাদের চেহারাটা শোভা বৃদ্ধি করি। বাবা পুণ্ডলিক ভাবছে তাহলে ঠিক আছে, সাধু বাবার চরণ সেবা করলে যদি চেহারা পরিবর্তন হয়ে যায়, আমি একটু সাধু বাবার চরণ সেবা করে দেখবো। যেই মাত্র মহাপাপী পুণ্ডলিক সাধু বাবার ঘরে প্রবেশ করেছে, নিষেধ করেছেন সাধু বাবাজি, আরে রে মহাপাপী পুণ্ডলিক, তুই আমার ঘর থেকে বাহির হয়ে যা। ভেবেছিস তুই কয়েকাশী বৃন্দাবনে এসেছিস, তুই মহাভাগ্যবান মহাপুণ্যবান, সারা জনম তীর্থ ভ্রমণ করলে কোনো ফল হবে না। তোর মতো মহাপাপী জগতের কেহ নাই, কেবল মা বাবার হাতে রশি বেঁধে ভেড়া ছাগলের মতো টেনে টেনে পাহাড় অতিক্রম করাচ্ছিস। এতে তোর মা বাবার মনে যে কষ্ট পাচ্ছে, সারা জনম তীর্থ ভ্রমণ করলে কোনো ফল হবে না। তুই বাড়িতে চলে যা, বাড়িতে গিয়ে তুই তোর মা বাবার সেবায় রত হ। তোর মা বাবা যদি সন্তুষ্ট হয়, ভগবান তোর প্রতি সন্তুষ্ট হবে। মা বাবাকে ভজনা করে হরে কৃষ্ণ, তাদের তীর্থ ভ্রমণ করা লাগে না। চলে আসছে মা বাবাকে নিয়ে মুম্বাই মহারাষ্ট্রপুরে। দেখা যায় প্রতিদিন মহাপাপী পুণ্ডলিক মা বাবার সেবা ছাড়া আর কিছু বুঝে না। একদিন বৈকুণ্ঠের হরি মনে মনে ভাবছেন আমি একটু পরীক্ষা করে আসি, গিয়ে দেখি কেমন ভাবে মা বাবার সেবা করে না করে। বৈকুণ্ঠের হরি একজন ভিখারি রূপ ধারণ করে এসেছে। বলছেন এই ঘরে কে আছো, আমাকে কিছু ভিক্ষা দেবে? বৈকুণ্ঠের হরি দেখতে পাচ্ছেন মহাপাপী পুণ্ডলিক বৃদ্ধ বৃদ্ধা মা বাবার মুখে খাবার তুলে দিচ্ছে। মা বাবার মুখে খাবার তুলে দিচ্ছে। বলছে ওগো ভিখারি, আপনি অপেক্ষা করুন, আমি আমার মা বাবার সেবারত আছি, মা বাবার সেবা পূর্ণ করে তারপর আপনাকে ভিক্ষা দেব। তবে ভিক্ষা না নিয়ে আপনি যেতে পারবেন না। মা বাবার সেবা পূর্ণ করে যে মাত্র এক মুষ্টি চাল ভিখারির উদ্ধারী ভগবানকে দান করেছে, সাথে সাথে বৈকুণ্ঠের হরি এখানে একটি পাথরের মূর্তির উদ্ধারণ করেছে। উপর থেকে আকাশ থেকে দৈববাণী হয়ে গেল। মহাপাপী পুণ্ডলিক শুনতে পাচ্ছে, আরে রে মহাপাপী পুণ্ডলিক, আমি বৈকুণ্ঠের হরি এসেছিলাম তোকে পরীক্ষা করতে ভিখারির বেশে। তুই আমার পরীক্ষাতে উত্তীর্ণ হয়ে গেছিস, আজ থেকে তোর সারা জন্মের পাপ রাশি দগ্ধ হয়ে গেছে। হরি বল। তাই দেখুন সুধীজন, ভক্ত সঙ্গ করি, কীর্তন শ্রবণ করি, তীর্থ ভ্রমণ করি, কিন্তু মা বাবার মনে কষ্ট দিয়ে সারা জনম ভক্ত সঙ্গ করলে কোনো কাজ হবে না। গানের ভাষায় এই কথাটা কিন্তু হিন্দু বলেন, মুসলমান বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, সারাটা মানব জাতির জন্য একটি গানের ভাষায় কবিগুরু বলেছে, তোমরা যতই জানো মন্দির মসজিদ গির্জায় যতই করো গঙ্গা স্নান, কিন্তু মা বাবাকে না বাসিলে ভালো হয় না খুশি ভগবান। মা বাবার মনে কষ্ট দিয়ে সারা জনম ভগবানকে ভজনা করলে কি কাজ হবে? এখানে দেখুন যারা যজ্ঞের আয়োজন করেছে, আমি বারবার তাদের চরণে আমি ভক্তিপূর্ণ প্রণাম জ্ঞাপন করছি। তারা তো ভাগ্যবান। এখানে তিন প্রকার ভাগ্যবান: শ্রোতা, বক্তা, দাতা। আপনারা যারা কীর্তন শ্রবণ করতে এসেছেন, আপনারা হয়ে গেলেন মহাভাগ্যবান। তাহলে কার কারণে কে ভাগ্যবান হয়ে যায় দেখুন সুধীজন। তবে যারা ভগবানকে ভজনা করে তাদের কপালে কিন্তু অনেক দুঃখ কষ্ট থাকতে পারে। ভগবানকে ভজনা করতে হলে অনেক জ্বালা যাতনা সহ্য করতে হয়। ভগবান দুঃখ কষ্ট দিয়ে ভক্তকে পরীক্ষা করে। তাই দেখুন, যে করে কালার চরণের আশা, যারা না ভক্তগণ তাদের কপালে কত দুঃখ দুর্দশা। যে ভজে জগৎপতি তার কপালে কেন তো দুঃখ দুর্গতি। তবে যারা তাকে সম্পদে, তাদের মন থাকে না অতি সহজে কৃষ্ণ পদে।
আর যারা থাকে বিপদে তাদের মন থাকে কৃষ্ণপদে। কথাটা যদি সম্পূর্ণ না বলে অসম্পূর্ণ থেকে যাবে। দেখুন একটা কথা মনে পড়লো, একজন কৃষ্ণ ভক্ত ছিলেন, তিনি কৃষ্ণ নাম ছাড়া এক মুহূর্ত থাকতে পারেন। সেই সাধু বাবাজির নামটা ছিল চৈতন্য বাবাজি, পরম কৃষ্ণ ভক্ত। তবে তার এই সংসারে কেউ নেই, স্ত্রী পুত্র কন্যা কেউ নেই। আছে কে? কেবলমাত্র আছে গোবিন্দ। তারা তারা ভিক্ষে করে প্রতিদিন গোবিন্দের সেবায় নিয়োজিত থাকে। ভিক্ষে করতে করতে চৈতন্য বাবাজি অনেক টাকা পয়সা সঞ্চয় করেছিলেন। এই সঞ্চয় টাকা দিয়ে কি করলেন? পিতা যেভাবে পুত্রের জন্য অলংকার বানিয়ে আনে, চৈতন্য বাবাজি বাড়িতে তো মন্দির আছে, গোবিন্দের মন্দির, মন্দিরের ভিতরে মুরলী রূপধারী গোবিন্দের বিগ্রহ আছে। সাত করে চৈতন্য বাবাজি 4টি স্বর্ণের অনন্ত বানিয়েছে, ওই গোবিন্দের 2 বাহুতে পরা দিবে। স্বর্ণের অনন্ত বানিয়ে গোবিন্দের 2 বাহুতে 4টি অনন্ত পরাই দিয়েছে। কিছুদিন পরে চলে যাবেন বৈষ্ণব সেবায়, নিমন্ত্রণ পেয়েছে। ওই মন্দিরে প্রবেশ করি গোবিন্দকে বলছে, হে গোবিন্দ, আমি চলে যাব বৈষ্ণব সেবায়, তবে তুমি কোনো কলঙ্ক রেখো না। এহেন সময় যদি কোনো আমার বাড়িতে অতিথি আসে, অতিথি যেন বিমুখ হয়ে না যায়। যেভাবে হোক তুমি অতিথির সেবায় প্রতি হইও। মাটি দিয়ে মূর্তি গড়া, সেই মাটির মূর্তিকে সবই দিয়ে চলে গেলেন কোথায়? বৈষ্ণব সেবায়। মন্দিরের দরজা বন্ধ করে। ভগবানকে কি কেউ কখনো দরজা বন্ধ করে আটকানো যাবে? কিছুতেই সম্ভব নয়। আর এদিকে একজন অতিথি বসে এসে ডাকতে শুরু করলেন যে, চৈতন্য বাবাজি, জরাধে, চৈতন্য বাবাজি কি বাড়িতে আছে? তিনি তো চলে গেলেন বৈষ্ণব সেবায়। দেখুন ভগবান ভক্তের জন্য কত কষ্ট করে। সেই অনাদির আদি প্রাণ গোবিন্দ আমার সাধারণ বাবাকে রূপ ধারণ করে আঙ্গিনায় এসে বলছে, ও আমার পিতা চলে গেছেন বৈষ্ণব সেবায়। বলছে, বালক তুমি কে? বলছে, আমি চৈতন্য বাবাজির পুত্র। আরে বাহ! ও, তোমার পিতা বৈষ্ণব সেবায় চলে গেছে? তাহলে আমি চলে যাচ্ছি। আসতে বলবি যে একজন অতিথি এসেছিলেন, চলে গেছে। বলছে না, অতিথি আমার পিতা আমাকে সঁপিয়ে দিয়ে গেছেন, যদি কোনো অতিথি আসে, অতিথি যেন বিমুখ হয়ে না যায়। অতিথি বসে আপনি কিছু না খেয়ে যেতে পারবেন। আসুন, মহলে প্রবেশ করুন। অতিথি ঠাকুর কি মহলের ভিতরে প্রবেশ করে একখানা আসনের মধ্যে বসাই বলছি, আপনি একটু অপেক্ষা করুন। আর আমি পাশে বাজার ছিল, যে আমি একটু বাজার থেকে আসি। খালি হাতে চলে গেলেন ভক্তবাঞ্ছা পূর্ণধারী ওনাদের আদি প্রাণ গোবিন্দ বাজারে। একজন মিষ্টির দোকানি ছিলেন, তার নামটা ছিল নিত্যানন্দ। ভগবান তো সবারই নাম জানে। এখানে যারা যারা এসেছেন, হয়তো আমি কারো নাম জানি না, ভগবান কিন্তু সবারই নাম জানেন কার কি নাম। যারা এখানে অভিশাপ শ্রবণ করতে এসেছেন কত কষ্ট করে, এই বৃষ্টি বেঁধা রাতে ভগবানের কাতার পাতায় সবারই কিন্তু নামটা লিপিবদ্ধ হয়ে যাবে। ভালো গুরুদারি গোবিন্দ গিয়ে বাজারে গিয়ে ডাকতে শুরু করলেন, নিত্যানন্দ দা, ও নিত্যানন্দ দা। বলছে, তুই কি? বলছে, দাদা আমি চৈতন্য বাবাজির পুত্র। আমার পিতা চলে গেছেন বৈষ্ণব সেবায়, বলে গেছেন যে কোনো অতিথি আসলে অতিথি যেন বিমুখ হয়ে না যায়। কিন্তু আমার হাতে তো টাকা পয়সা নেই, দয়া করে আমাকে কিছু বাকি মিষ্টি দেবে। এই নিত্যানন্দ দোকানে জানেন চৈতন্য বাবাজির স্ত্রী পুত্র কন্যা কেউ নেই, তাকে ঘরের বাহির করে গেছে, বাহির হয়ে যায়। মিথ্যাবাদী। আমি জানি চৈতন্য বাবাজির কোনো সন্তানাদি নেই, স্ত্রীও নেই, বাহির করে দিয়েছে। বলছে, দাদা তোমার বিশ্বাস হলো না, আমি যে তার পুত্র। যেহেতু বিশ্বাস করে না, আমার কিন্তু মিষ্টি নিয়ে যেতে হবে। ওই চেয়ে দেখো আমার হাতে দেখো পয়সা করি নাই, একটি অনন্ত যদি আমার হাত থেকে তোমার কাছে রেখে দেই, মিষ্টি দেবে? বলছে ঠিক আছে।
ভালো গ্রহদারি গোবিন্দ তার হাত থেকে একটি অনন্ত খুলে দোকানে নিত্যানন্দের হাতে তুলে দিয়েছে। মিষ্টি নিয়ে চলে গেছে, অতিথিকে সেবা করালেন আর বলেছেন আমার পিতা যখন বাড়িতে আসবে মিষ্টির উচিত মূল্য দিয়ে অনন্তটা নিয়েছে। বৈষ্ণব সেবা হতে চৈতন্য বাবাজি বাজারের উপর দিয়ে চলে যাচ্ছে। নিত্যানন্দ দোকানি চৈতন্য বাবাজিকে দেখে ডাকতে শুরু করে, হে চৈতন্য বাবাজি শুনে যা। আজ তো আমি অবাক হয়ে গেলাম। বলছে কেন রে? আমি তো জানি আপনার কোনো স্ত্রী পুত্র কন্যা কেউ নেই। আজ সকালবেলা একজন বালক এসেছিল মিষ্টি নিয়ে যেতে, বাকি আমি দেই নাই। পরিচয় দিয়েছে আপনার যে আমি চৈতন্য বাবাজির পুত্র। আমি তো জানি আপনার কোনো সন্তান দিল। আমি মিথ্যাবাদী বলে আমি তাকে ঘরের বাহির করে দিয়েছি। অবশেষে তার দুই বাহুতে 4টি অনন্ত ছিল, স্বর্ণের অনন্ত। একটি অনন্ত আমার কাছে রেখে সে মিষ্টি নিয়ে চলে গেছে। সে বলছে আমার পিতা আমাকে সঙ্গে রেখেছে অতিথি এলে যেন বিমুখ হয়ে না যায়। আর আমার পিতা যখন আসবে মিষ্টির উচিত মূল্য দিয়ে অনন্তটা নিয়ে যাবে। চৈতন্য বাবাজি বললেন যে দেখি আমাকে দেখাতে পারবে অনন্ত? বলছে ওই দেখো। যখন নিত্যানন্দ দোকানি চৈতন্য বাবাজিকে অনন্তখানা দেখালেন, দেখে চিনতে পারছে যে আমি তো এই অনন্ত বানিয়ে গোবিন্দের বাহুতে পড়াইছি। তাহলে কি আমার গোবিন্দ এসে? বলছে নিত্যানন্দ এটা তোর হাতে রেখে দে, আর আমি বাড়ি গিয়ে তোর মিষ্টির মূল্যটা নিয়ে আসি। চলে গেলেন নয়নের জলে ভেসে ভেসে। বাড়িতে গিয়ে মন্দিরের দরজা খুলেছে। মন্দিরের দরজা করে দেখতে পাচ্ছে গোবিন্দের যে দুই বাহুতে 4টি অনন্ত ছিল, 3টি অনন্ত আছে, একটি অনন্ত নেই। গোবিন্দের পদতলে কেঁদে কেঁদে বলছে হে ভগবান, আমি সারাটা জন্ম তোমার চরণে জল তুলসী প্রদান করে গেলাম, একদিন তো তুমি আমাকে সাকার রূপে দর্শন দিলে না। আজ সেই বাজারের ব্যবসায়ী নিত্যানন্দ মোদী দোকানে বসেই তোমাকে সাকার রূপে দর্শন করতে পারলো। হে গোবিন্দ, এই কাঙ্গালের দেহে প্রাণ থাকতে যখন তুমি দেখা দিলে না, তবে তোমার কাছে আমার এই শেষ প্রার্থনা, ও গোবিন্দ গো, সেদিন আমার তুমি একবার দেখা দিও প্রাণ গোবিন্দ, গোবিন্দ তুমি
যেদিন পারের ঘাটে আমি বসে থাকবো যেদিন আমি পরের ঘাটে বসে থাকবো সেদিন আমার তুমি একবার দেখা দিও